আমি রিয়া, আহ্লাদের সাথে আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আমাদের ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো। সেই সকাল থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছি। অবশ্য দুদিন আগে থেকে এর প্রস্তুতি শুরু হয়ে গেছে, আপনারা তো সেটা দেখেইছেন। তবে যা যা ব্যবস্থা করা হয়েছে তার প্রায় অর্ধেকটাই আপনাদের দেখাতে পেরেছি। দাদা ভাই ডেকোরেশনের ব্যবস্থাটা করে রাখলো, পরে তো ঠাকুর বসে গেলে আর করা যাবে না। ওদিকে মারও বাসন মাজা হয়ে এসেছে। এবার লক্ষ্মী পুজো সোমবার পড়েছে, তাই আগে শিবের পুজো করে নিলাম, তারপর বাকি কাজে লাগবো। দাদা ভাই তো দেখছি অলরেডি আলপনা দেওয়া স্টার্টও করে দিয়েছে। না, এবার আমাকেও আমার কাজটা করে ফেলতে হবে, অনেক কাজ বাকি। পুজো দেওয়ার ফাঁকে ফাঁকে কিছুটা করলাম, এখনো মা লক্ষ্মী স্নান বাকি, নৈবেদ্যের জন্য ছোলা মুগ ডাল ভেজানো আছে, সেগুলোও করতে হবে। আগে শর্টসেই তো দেখিয়েছিলাম মা খইয়ে গুড় দিয়ে রেখেছিল, আজকেরটা ঠাকুরের জন্য করা হলো। এই যে খইয়ের পাত্রটা দেখছেন, এটা কাল যাদবপুর থেকে কিনে এনেছে মারা। মার অনেকদিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা কেনার। মা লক্ষ্মী বসে গেছেন তার আসনে। আমরা কবছর ধরেই এই পিতলের মা লক্ষ্মীকেই পুজো করছি, তাই আর মাটির মূর্তি কিনতে হয় না। জানেন তো, অনেকেরই হয় কি শাড়ি চুল ছাড়া প্রতিমা, আমাদেরটা আবার তা না, সব সমিতি প্রতিমা। মাঝে মাঝে মনে হয় ওরকম হলেও একটু ভালো হতো, মনের মতন করে শাড়ি গয়না পরাতাম। এবার একটু ওনাকে সাজিয়ে দিই। অনেক কাজ বলতে বলতে প্রায় হয়েই এলো সব। মা ঠাকুরের লুচি ভেজে দিলেই সব থালা সাজিয়ে ফেলবো। এই যে সেই পাত্র, যার কথা একটু আগেই বললাম আপনাদের। দাদা ভাই এর গায়ে আবার আলপনা এঁকে দিয়েছে, কি সুন্দর লাগছে তাই না? খই নাড়ু দিয়ে সাজিয়ে আলপনাটাও বেশ হয়েছে। দেখেছেন, এখনই বললাম কাজ হয়ে এসেছে। ওদিকে চূড়া দিতে ভুলে গেছিলাম, মা ঠিক খেয়াল করেছে। দেখে বলুন তো কেমন হয়েছে সাজানোটা? চলে এসেছেন ঠাকুর মশাই, চলুন এবার পুজোতে মন দেওয়া যাক। লৌহ আবরণায় নমঃ এতত অধিপতে দেবাসীন সম্প্রদায় মহালক্ষ্মী নমঃ বঙ্গে সামনে সিঁদুর তিলকায় নমঃ এতত। হয়ে গেছে পুজো, মা পাঁচালিটা পরে নিলেই প্রণাম করে খেতে বসবো। আমাদের আবার লক্ষ্মী পুজোতে মাছ খেতেই হয়। আপনাদের মধ্যে আর কার কার এই নিয়মটা আছে আমাকে কমেন্ট করে জানাবেন। দাঁড়ান, আপনাদের তো আলপনাটাই দেখানো হয়নি। দেখুন কি সুন্দর হয়েছে আলপনা দেওয়াটা। এবারের আলপনাটা পুরোটাই দাদা ভাই দিয়েছে, আমি একটুও হাত লাগাতে পারিনি। দুপুরের খাবার খেলাম বিকেলে। এটাই তো হয় বাড়িতে পুজো থাকলে। বাড়িতে পুজো, তাই শাড়ি পরে সেজে গুজে নিয়েছি। দেখুন, এক বড় অতিথি এসে বসে প্রসাদ খাচ্ছে। কেমন হয়েছে আলুর দম লুচি? কেমন হয়েছে? লুচিগুলো বেস্ট।
আচ্ছা, তা আলুর দমটা ভালো হয়নি? মা একটু চা নিয়ে বসেছে আর ওদিকে সবার জন্য প্রসাদ বাড়া হচ্ছে। আমি সেখান থেকে একটা লুচি চেয়ে নিলাম। গরম গরম লুচি খেতে হেব্বি লাগে। সবার সাথে সাথে আমাকেও প্লেট সাজিয়ে দিল। ঘরে লক্ষ্মী পুজো হলে আমরা টিফিনটা মেনলি এটা দিয়ে সেরে নিই। অনেকেই প্রসাদ দিয়ে চলে গেছে, এখন আমরা প্রসাদ দিতে যাই, চলুন। এবারে লক্ষ্মী পুজোটাও ভালোই কাটলো। আপনাদের পুজো কেমন কাটলো আমাকে জানাবেন। মা লক্ষ্মীর প্রসাদ খেতে এই কাকিমা আর ছোট বোনটা এসেছে। এখন বাজে প্রায় 12:30। বসেছি এখন ডিনার করতে। পাশের বাড়ির এক কাকিমা খিচুড়ি প্রসাদ পাঠিয়েছেন, সেটাই খাবো এখন। তো চলুন আজ আসি, দেখা হবে অন্য আরেকটি ব্লগ। আপনারা সকলে খুব ভালো থাকবেন। বাই।